যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন, যেখানে আছেন প্রধান উপদেষ্টা সহ দেশের কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ। নিউ ইয়র্কে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা, সে সম্পর্কে জানাবেন এবং কি কি কর্মসূচি তার রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। মূলত নিউ ইয়র্কে এখন সকাল 11টা 12 মিনিট বাজে এই মুহূর্তে, ঠিক সকাল। তো গত রাতে নিউ ইয়র্কের স্থানীয় সময় গত রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যে নৈশভোজ হয়, প্রত্যেক বছরই এটি হয়ে থাকে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন চলাকালীন। সেখানে পৃথিবীর সকল দেশের রাষ্ট্রপ্রধানরাই অংশ নেয়, যারা যারা এখানে আসেন মূলত। তো বাংলাদেশের পক্ষ থেকে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল অংশ নিয়েছেন সেই নৈশভোজে, এবং সেখানে তাদের বাংলাদেশ সম্পর্কে এই গত 14 মাস ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি করেছেন, দেশের জন্য কি কি কাজ করেছেন সেগুলো তিনি তাকে অবহিত করেছেন। এবং এখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের একটি আহ্বান জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন। এবং ডক্টর ইউনূস বলেছেন যে, ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে সে তার কনভেনিয়েন্ট সময়, তার যখন সুযোগ হয় সেই সময় তিনি বাংলাদেশে থেকে আমন্ত্রণ জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পও তার আমন্ত্রণ গ্রহণ করে বলেছেন যে তিনি যখন সুযোগ পাবেন তখন তিনি বাংলাদেশে ঘুরতে যাবেন বা বাংলাদেশ সফরে যাবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে তার প্রেস উইং থেকে। এর বাইরে আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের গতকাল এখানে বক্তব্য দিয়েছিলেন এই জাতিসংঘ সাধারণ অধিবেশনে। সেখানে ফিলিস্তিন নিয়ে কথা হচ্ছিল, এবং সেখানে তিনি যেসব দেশ মূলত ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদেরকে তিনি বলেছেন যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে মূলত এইসব দেশ হামাসকে স্বীকৃতি দিয়েছে। এর বাইরে আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টার এই সফরের তৃতীয় দিন চলছে নিউ ইয়র্কে। আজকে তার এখানে প্রায় 7 থেকে 8টি সেশনে অংশ নেবার কথা রয়েছে। এর মধ্যে সকালে তিনি একটি সেশনে অংশগ্রহণ করেছেন। প্রধান উপদেষ্টা সকাল 9টা থেকেই তার এই কর্মসূচিগুলো বা তার যে ইভেন্টগুলো সেগুলো শুরু হয়ে যায়। আমরা দেখেছি তার সঙ্গে 6 থেকে 7 জন বাংলাদেশের উপদেষ্টা রয়েছে, যারা সকালবেলায় এখানে চলে এসেছেন। আজকে এখানে বিভিন্ন সাইড ইভেন্ট রয়েছে, জলবায়ু সংক্রান্ত সাইড ইভেন্ট রয়েছে, আইএমএফ এর সঙ্গে রয়েছে, বিভিন্ন সোশ্যাল বিজনেসের সঙ্গে তার কয়েকটি সাইড ইভেন্ট রয়েছে প্রধান উপদেষ্টার। এবং সেখানে তিনি কিভাবে মূলত বাংলাদেশে আরো বেশি একদিকে বিনিয়োগ বাড়াতে পারেন বিশ্বের বিভিন্ন সংস্থা এবং বিশ্বের বিভিন্ন ব্যবসা সংক্রান্ত তাদের কাছ থেকে, একইভাবে দারিদ্র্য বিমোচনে কিংবা নারীর ক্ষমতায়নে, ক্ষুদ্র ঋণ নেয়ার কারণে কি কি কাজ করতে পারে এসব বিশ্ব নেতারা, সে সম্পর্কেও তিনি তাদের কাছে কিন্তু নানান ধরনের আহ্বান জানিয়েছেন। এবং আজকে এই ইউএন অর্থাৎ জাতিসংঘের বাইরেও প্রধান উপদেষ্টার কয়েকটি আয়োজন রয়েছে, যেখানে কিছু আছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে, কিছু আছে বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে। তবে সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট যে বিষয়টি আমরা দেখছি, প্রধান উপদেষ্টার এই গত আজকে 3 দিন চলছে বা নিউ ইয়র্ক সফরে, এর মধ্যে তিনি প্রত্যেক দিনই কমপক্ষে 7 থেকে 8 জন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় ঠিক বৈঠক বলা যাবে না, সৌজন্য সাক্ষাৎ করছেন, তাদের সাথে কথা বলছেন। এবং সবার কাছেই তিনি কিন্তু আগামী নির্বাচন নিয়ে কথা বলছেন, বিশেষ করে একটি নিরপেক্ষ, পক্ষপাতহীন এবং অংশগ্রহণমূলক নির্বাচন 2026-এর ফেব্রুয়ারিতে করতে চান, সেটি তিনি সবাইকে অবহিত করছেন। এবং সে কারণে তিনি কিন্তু এবার বিএনপি, জামায়াত এবং এনসিপির 6 জন শীর্ষ নেতাকেও নিয়ে এসছেন। যদিও তাই এই 6 জন এখন পর্যন্ত জাতিসংঘের কোনো আয়োজনে অংশ নিয়েছেন বলে আমরা জানতে পারিনি। এর বাইরে অনানুষ্ঠানিক কিছু আয়োজনে অংশ নিয়েছেন। বিশেষ করে আমরা দেখেছি জামায়াতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ তাহের, তিনি বেশ কয়েকটি প্রবাসী আমেরিকানদের সঙ্গে বৈঠক বা আয়োজনে অংশ নিয়েছেন। তবে মির্জা ফখরুল বা আখতার হোসেন, তাদেরকে আমরা এখনো তেমন কোনো আয়োজনে অংশ নিতে দেখিনি বা শুনিনি। তো আজকের পরবর্তী আয়োজনগুলো যেগুলো থাকবে আমি পরবর্তী সংবাদ আপনাকে জানিয়ে দেবো। শাহাব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন, পাশাপাশি চলছে বিশ্ব নেতাদের পারস্পরিক সাক্ষাৎ। সেখান থেকে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।